جلدی کرو تو تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم نعرہ تکبیر اسلام احمدیت پاک محمد مصطفیٰ غلام احمد کی خلافت احمدیہ حضرت خلیفۃ المسیح الخامس جلسہ سالانہ قادیان انسانیت اسیران راہ مولا شہدائے احمدیت قادیان دارالامان درویشان قادیان نعرہ تکبیر دعا ہو رہی ہے
अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। जलसा सालाना 2025 बरोज़ जुम्मतुल मुबारक का आज पहला दिन है। ज़ेर सदारत मोहतरम रफ़ीक अहमद साहब मालाबारी सदर मजलिस तहरीक जदीद कादियान मुनक़िद होगा। मोहतरम सदर इजलास से दरख्वास्त है कि कुर्सी सदारत पर तशरीफ़ लाकर कार्रवाई का आगाज़ फरमाएँ। शुरू करें। तलावत कुरान मजीद मुकर्रम तारिक अहमद साहब लोन ऑफ कश्मीर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु ला इलाहा इल्ला हू अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम। ला तअख़ुज़ुहु सिनतुन वला नौम। लहू मा फिस्समावाति व मा फिल अर्द। मन ज़ल्लज़ी यशफ़अु इन्दहु इल्ला बिइज़्निहि। यअलमु मा बैन अयदीहिम व मा खल्फ़हुम वला युहीतून बिशैइन मिन इल्मिही इल्ला बिमा शाअ। वसिअ कुर्सियुहु السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد
استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. অনুবাদ নেয়াজ আহমদ নায়েক সাহেব। अहमदिया भारत। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। যে আয়াতের আপনাদের সামনে তিলাওয়াত উপস্থাপন করা হয়েছে তার অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, জীবনদাতা, চিরস্থায়ী স্থিতিদাতা। না তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে, না নিদ্রা। যা কিছু আকাশসমূহে আছে, যা কিছু পৃথিবীতে আছে, সবই তার। কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট শাফায়াত করতে পারে? তাদের সম্মুখে যা কিছু আছে এবং তাদের পশ্চাতে যা কিছু আছে সবই তিনি জানেন। তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। কেবল তা ব্যতীত তিনি যা চায়েন। তার জ্ঞান ও শাসন ক্ষমতা আকাশসমূহ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। তাদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। বস্তুত তিনি অতি উচ্চ ও মহিমান্বিত। ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই, কারণ সৎপথ ও ভ্রান্তি উভয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে নিশ্চয়ই এমন এক সুদৃঢ় হাতলকে মজবুত করে ধরেছে যা কখনো ভাঙার নয়। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ ওই সকল লোকের অভিভাবক যারা ঈমান আনে। তিনি তাদেরকে অন্ধকার রাশি হতে বের করে আলোকের দিকে আনেন, এবং যারা অস্বীকার করেছে তাগুত তাদের অভিভাবক, তারা তাদেরকে আলোক হতে বের করে অন্ধকার রাশির দিকে নিয়ে যায়। এই সকল লোকই অগ্নির অধিবাসী, তারা সেখানে দীর্ঘকাল বাস করবে। জাযাকুমুল্লাহ। इफ्तिताही खिताब खाकसार। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुअज़्ज़ज़ सामीन,
खाकसार आप हजरात के सामने इफ्तिताही खिताब देने के लिए खड़ा हुआ है। আজকে আমি আপনাদের সম্মুখে উদ্বোধনী বক্তৃতা উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আজ আমরা সবাই এখানে 130তম জলসা সালানা উপলক্ষে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই পবিত্র জনপদ কাদিয়ানে সমবেত হয়েছি। আল্লাহ তাআলার হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে এই জলসা সম্পর্কিত অসংখ্য অনুগ্রহ ও বরকতের ওয়াদা করেছেন, যার ভিত্তিপ্রস্তর আল্লাহ তাআলা স্বহস্তে স্থাপন করেছিলেন। আমরা সবাই জানি যে এই জলসার সূচনা হয়েছিল মাত্র ৭৫ জন নিষ্ঠাবান জামাতের সদস্যগণের মাধ্যমে। আজ বিশ্বের প্রতিটি দেশে এই জলসার কল্যাণ প্রতি বছর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার পিপাসার্থ আত্মার প্রশান্তির কারণ হচ্ছে। যেমনটা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আন্তরিক ইচ্ছা ছিল যে প্রতি বছর জামাত আহমদিয়াতে নতুন অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা যেন তাদের পুরনো ঐশী ভাইদের চেহারা দেখেন এবং তাদের সান্নিধ্যে এসে আধ্যাত্মিক এবং জ্ঞানগতভাবে এবং চারিত্রিক ও দিনী অবস্থার উন্নতি সাধন করেন। প্রতি বছর আমরা আমাদের চোখে এই দৃশ্য প্রত্যক্ষ করি। বিশেষ করে জলসা সালানা ইংল্যান্ডে, যেখানে আমাদের প্রিয় ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাউল্লাহ তাআলা বিনাসরিল আজিজের ইমামতিতে সারা বিশ্ব এই জলসা সালানার বরকত দ্বারা কল্যাণমণ্ডিত হয়ে যাচ্ছে। জলসা সালানার প্রকৃত উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে হজরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাউল্লাহ তাআলা বিনাসরিল আজিজ বলেন, আপনাদের এই কথাটি মনে গেঁথে নেওয়া উচিত যে জলসার মূল উদ্দেশ্য হলো আমাদের দ্বীন ইসলাম, আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনের শিক্ষার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। আর জামাতের সদস্যরা যেন একত্রিত হয়ে সম্মিলিতভাবে ঐশী তরবিয়ত ও শিক্ষা অর্জন করতে পারেন। এভাবে আমরা যেন সৎ কাজে উন্নতি সাধন করতে পারি, নিজেদের চারিত্রিক অবস্থার সংস্কার করতে পারি এবং তাকওয়ার উচ্চ মান অর্জন করতে পারি। আল ফাজল ইন্টারন্যাশনাল, 6 মে 2023। হুজুর আরও বলেন, জলসার যে দিনগুলো আমরা পেয়েছি সেগুলোকে খেলাধুলা, গল্পগুজব বা মজলিস লাগিয়ে আড্ডাবাজিতে নষ্ট করার পরিবর্তে দোয়া এবং আত্মসংশোধনের প্রচেষ্টায় ব্যয় করা উচিত। জলসার প্রতিটি প্রোগ্রাম কোনো না কোনোভাবে জ্ঞান এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির কারণ হয়ে থাকে। মহিলারাও যেন তাদের আড্ডার আসর জমিয়ে রাখার পরিবর্তে এই দিনগুলোকে আধ্যাত্মিকতা বৃদ্ধিতে ব্যয় করেন, কারণ তাদের মজলিসগুলো সাধারণত বেশি দীর্ঘ হয়ে থাকে। আপনারা দোয়ার মধ্যে সময় অতিবাহিত করুন। আল ফাজল ইন্টারন্যাশনাল, 8 জুলাই 2005। হুজুর আইয়াদুল্লাহ তাআলা আরও বলেন, জামাতে আহমদিয়ার জলসাগুলোর বিশেষ কিছু উদ্দেশ্য হয়ে থাকে এবং এর সবচেয়ে মহান উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা, হৃদয়ে আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি করা এবং তার অনুশাসন এবং তার হুকুমগুলো পালনের দিকে মনোযোগ তৈরি করা। এই উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা এই দিনগুলো দোয়া এবং ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করুন। এই ঐশী পরিবেশ থেকে বরকত হাসিল করুন, নিজেদের আমলি অবস্থার উন্নতির চেষ্টা করুন এবং নিজেদের ভেতরের অভ্যন্তরস্থ মন্দগুলোকে দূরীভূত করতে সচেষ্ট হন। এই দিনগুলোতে ইবাদতের পাশাপাশি জিক্রে ইলাহি অর্থাৎ আল্লাহ স্মরণ এবং ইস্তেগফারের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। যদি আমাদের এই চিন্তা না থাকে তবে আমাদের জলসায় আসা বৃথা। বুদ্ধিমত্তার দাবি হলো এই 3 দিনকে একটি ট্রেনিং ক্যাম্প হিসাবে গণ্য করা। আমাদের ব্যবহারিক জীবনে যে সব ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে বা হয়ে থাকে সচরাচর, যা মানুষ সাধারণত একটি নির্দিষ্ট পরিবেশের বাইরে গেলে তাদের দ্বারা মানবীয় ভুল ত্রুটির কারণে হয়ে থাকে, সেগুলোকে দূর করার চেষ্টা করা উচিত।
জলসার কার্যক্রম চলাকালীন, বিরতির সময় এবং রাতেও আল্লাহ তাআলার উদ্দেশ্যে জিক্র ইলাহির সাথে এই দোয়া করা এবং এই অঙ্গীকার করা উচিত যে হে খোদা, আমরা নেক নিয়তে তোমার মসিহ প্রবর্তিত এই জলসায় সামিল হয়েছি, যা নিশ্চিতভাবে তোমার বিশেষ সাহায্য এবং সমর্থন এবং অনুমতিতে শুরু হয়েছে। এতে তোমার সন্তুষ্টি অর্জন, তোমার স্মরণে উন্নতি লাভ এবং তোমার সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে আমরা সামিল হয়েছি। এই জলসার সাথে তুমি সেই সব বরকত সংশ্লিষ্ট করেছো যেগুলোর সবটুকু দ্বারা আমরা ধন্য হতে পারি। আমাদের মাঝে সেই পবিত্র পরিবর্তন সৃষ্টি করো যা তুমি চাও, যাতে আমরা তার মসে মাউদের বয়াতে এসে প্রকৃত আঙ্গিকে সামিল হতে পারি। অতঃপর আমরা যখন আল্লাহ তাআলার সাহায্য চেয়ে এবং দরুদ ও ইস্তেগফার পাঠ করে দিন অতিবাহিত করব, নিজেদের দিনগুলোকে শুধুমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করব, তখন আমাদের ইবাদতের মানও উন্নত হবে এবং আল্লাহর সাথে সম্পর্কের কারণে আমরা তাঁর সৃষ্টির অধিকার ও আদায়ে আমরা সচেষ্ট হব। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই জলসার অন্যতম উদ্দেশ্য এটিও বর্ণনা করেছেন যে জামাতের সদস্যদের মাঝে যেন পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। সুতরাং আহমদিয়াতের সম্পর্কের কারণে নবাগতদের সাথে যেমন মহব্বত ও পরিচয়ের সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, তেমনি পুরনো সম্পর্কগুলোতেও আরও ভালোবাসা বৃদ্ধি করা প্রয়োজন। আল্লাহ তাআলা তাকে অপরিসীম নেয়ামতে জামাতের এই ভ্রাতৃত্ববোধের চেতনায় বৃদ্ধি করুন, যে ব্যক্তি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য তার ভাইকে ভালোবাসে, এরকম যেন হয়। এই জলসাকে কোনো সাধারণ জলসার মতো মনে করো না, কেননা এর ভিত্তিপ্রস্তর আল্লাহ তাআলা স্বহস্তে স্থাপন করেছেন। মজমুয়া ইস্তেহারাত প্রথম খণ্ড। তিনি আলাইহিসসালাম আরও বলেন, এই জলসায় এমন সব সত্য ও নিগূঢ় তত্ত্ব শোনানো হবে যা ঈমান, আস্থা এবং ঐশিক জ্ঞান অর্জন বৃদ্ধির জন্য, অর্থাৎ মারেফাত বৃদ্ধির জন্য অপরিহার্য। তিনি আলাইহিসসালাম আরও বলেন, তাই এই জলসা যা অনেক বরকতময় কল্যাণের আধার, তাতে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির অবশ্যই আসা উচিত, সামিল হওয়া উচিত। আল্লাহ ও তার রসুলের পথে সামান্য প্রতিবন্ধকতার পরোয়া না করে তারা যাদের সাধ্য রয়েছে তারা যেন এই জলসাতে সামিল হন। আল্লাহ তাআলা নিষ্ঠাবানদের প্রতিটি কদমে সওয়াব দান করবেন এবং তার পথে কোনো শ্রম ও কষ্টই বৃথা যাবে না। মজমুয়া ইস্তেহারাত প্রথম খণ্ড। হুজুর আলাইহিসসালাম আরও বলেন, জলসার একটি তাৎক্ষণিক লাভ এই যে প্রতি বছর যত নতুন ভাই এই জামাতে দাখিল হবেন তারা নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে তাদের পূর্বের ভাইদের মুখ দেখতে পাবেন এবং এভাবে একে অপরের সাথে পরিচয় ও সৌহার্দ্যের বন্ধন উত্তরোত্তর জামাতে বৃদ্ধি পাবে। রুহানি খাজাইন। হুজুর আলাইহিসসালাম আরও বলেন, আর যে ভাই এই সময়ের মধ্যে এই নশ্বর পৃথিবী থেকে পরপারে চলে যাবেন, এই জলসায় তার জন্য মাগফিরাতের দোয়া করা হবে। রুহানি খাজাইন চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 352। জলসায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ দোয়া। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, হে খুদা, হে মহিমাময় ও দয়ার আধার, যে সকল ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই জলসার জন্য সফর করবেন, আল্লাহ তাআলা তাদের সহায় হবেন, তাদের সাথে থাকবেন, তাদেরকে মহান প্রতিদানে ভূষিত করবেন এবং তাদের উপর রহম করবেন। তাদের যাবতীয় মুসিবত ও অস্থিরতা যেন আল্লাহ তাদের জন্য সহজ করে দেন। আল্লাহ তাদের আকাঙ্ক্ষার দ্বার সমূহ খুলে দেবেন এবং কিয়ামতের দিন তাদের সেই বান্দাদের সাথে পুনরুত্থিত করবেন যাদের ওপর তার অনুগ্রহ ও কৃপা রয়েছে। আর তাদের শেষ সফরের
তাদের সফরের শেষ পর্যন্ত আল্লাহ যেন তাদের রক্ষণাবেক্ষণকারী হন। হে খোদা, হে মহিমা ও দয়ার আধার, হে রহিম ও সংকট মোচনকারী, আমাদের এই সমস্ত দোয়া কবুল করো এবং আমাদের বিরোধীদের ওপর উজ্জ্বল নিদর্শনাবলীর মাধ্যমে আমাদের বিজয় দান করো। নিশ্চয় সকল শক্তি ও সামর্থ্য কেবল তোমারই। আমিন সুম্মা আমিন। মজমুয়া ইশতেহারাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা 342। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে হজরত মোসে মাউদ আলাইহিস সালামের এই বিশেষ দোয়াগুলোর প্রকৃত উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের প্রিয় ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামিস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজের বরকতময় খিলাফতকালে আমাদের সত্য ইসলামের বিজয় দেখার সৌভাগ্য দান করেন। আমিন সুম্মা আমিন। এখন আমরা সমবেত দোয়া করবেন। आमीन। तकबीर, नारा तकबीर, इस्लाम अहमदियत, पाक मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया, हज़रत खलीफतुल मसीहिल खामिस, जलसा सालाना कादियान, कादियान दारुल अमान, कादियान दारुल अमान, दरवेशान कादियान, नारा तकबीर। नज़्म मुकर्रम सईद अहमद साहब मलकाना मुरब्बी सिलसिला। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ پاکیزہ منظوم کلام حضرت خلیفۃ المسیح رابع رحمہ اللہ تعالی۔ حضرت سید ولد آدم صلی اللہ علیہ وسلم، سب نبیوں میں افضل و اکرم، صلی اللہ علیہ وسلم۔
नाम मोहम्मद काम मुकर्रम सल्लल्लाहु अलैहि वसल्लम। नाम मोहम्मद काम मुकर्रम सल्लल्लाहु अलैहि वसल्लम। हादिए कामिल रहबरे आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम। आपके जलवे हुस्न के आगे शर्म से नूरो वाले भागे। आपके जलवे हुस्न के आगे शर्म से नूरो वाले भागे। महरो माह ने तोड़ दिया दम सल्लल्लाहु अलैहि वसल्लम। महरो माह ने तोड़ दिया दम सल्लल्लाहु अलैहि वसल्लम। एक जलवे में आनन फानन भर दिया आलम कर दिए रोशन। एक जलवे में आनन फानन भर दिया आलम कर दिए रोशन। उत्तर दक्षिण पूरब पश्चिम सल्लल्लाहु अलैहि वसल्लम। चारागरों के गम का चारा दुखियों का इमदादी आया। चारागरों के गम का चारा दुखियों का इमदादी आया। राहनुमा बे राह रवों
کا راہبروں کا ہادی آیا، راہنما بے راہ روں کا راہبروں کا ہادی آیا۔ عارف کو عرفان سکھانے، متقیوں کو راہ دکھانے، عارف کو عرفان سکھانے، متقیوں کو راہ دکھانے، جس کے گیت زبور نے گائے، وہ سردار منادی آیا، جس کے گیت زبور نے گائے، وہ سردار منادی آیا، حضرت سید ولد آدم صلی اللہ علیہ وسلم۔ اس سیشن کی پہلی تقریر محترم محمد حمید کوثر صاحب، ناظر دعوت اللہ مرکزیہ قادیان، عنوان زندہ خدا کا ثبوت غلبہ انبیاء کی روشنی میں۔ এই সেশনের প্রথম বক্তব্য রাখবেন জনাব হামিদ কৌসার সাহেব, নাজের দাওয়াত। السلام علیکم ورحمۃ اللہ۔ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، کتب اللہ لأغلبن انا ورسلی ان اللہ قوی عزیز۔ اللہ نے لکھ رکھا ہے، আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও পূর্ণ বিজয়ের অধিকারী। প্রকৃতি সাক্ষ্য দেয় তার আপন সত্তার, প্রকৃতি সাক্ষ্য দেয় তার আপন সত্তার অদৃশ্যের আত্মপ্রকাশ, এই তো তার অপার মহিমা। শ্রদ্ধেয় সভাপতি মহোদয়
ও উপস্থিত সম্মানীয় শ্রোতাগণ, আমার বক্তব্যের বিষয় হলো জীবন্ত খোদার নিদর্শন নবীগণের বিজয়ের আলোকে। শ্রোতাগণ, কোরআনে করিমে এসেছে যে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে নবীগণকে প্রেরণ করা আরম্ভ করলেন এবং সবচেয়ে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তখন ফেরেশতাগণকে আদেশ দিলেন যে আদমের অনুসরণ করো। للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। অর্থাৎ আমরা যখন ফেরেশতাদের বললাম আদমের উদ্দেশ্যে সেজদা করো, তখন তারা সকলে সেজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, সে কাফেরদের অন্তর্ভুক্ত। ইবলিস ও শয়তানে আম্বিয়াগণ অনুসরণ করতে এবং তাদের উদ্দেশ্যে সে আবা ইস্তেকবার তা দেখালো। ইবলিস ও শয়তান আম্বিয়াগণের অনুসরণ করতে এবং তাদের উদ্দেশ্যকে সফল করতে কেবল অস্বীকারই করেনি, বরং এ কথারও অঙ্গীকার করে যে প্রত্যেক যুগে সে মানুষকে নবীদের প্রতি ঈমান আনয়ন করা থেকে বিরত রাখবে এবং তাদের পথে বসে বাধা সৃষ্টি করবে। সুতরাং নবীগণের ইতিহাস এ কথার সাক্ষ্য প্রদান করে যে প্রত্যেক নবীর আগমনে যুগে ফেরেশতার গুণসম্পন্ন মানুষেরা তার অনুসরণ করে থাকে, তাদের প্রতি ঈমান আনে এবং তাদের দেখানো পথে আমল করে এবং নিজের প্রভুর সন্তুষ্টি অর্জন করে। এর বিপরীতে ইবলিসের গুণসম্পন্ন মানুষেরা নবীর বিরোধিতা করে এবং প্রত্যেক সেই সকল পদ্ধতি অবলম্বন করে যার ফলে মানুষ নবীর প্রতি ঈমান আনা হতে বঞ্চিত থাকে এবং তার বিরোধিতা ও ভ্রষ্টতার পথে চলতে থাকে। প্রত্যেক নবীর আগমনে মানুষের এই পরীক্ষা হয়ে থাকে যে কে নিজের সুবুদ্ধিকে কাজে লাগিয়ে নবীর প্রতি ঈমান আনবে আর কে ইবলিসের সঙ্গী হয়ে নবীর বিরোধিতা করবে। ইতিহাস এ কথার সাক্ষী দেয় যে ইবলিসি শক্তির বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীকে তার আগমনের উদ্দেশ্য সফলতা প্রদান করে নিজের উপস্থিতির প্রমাণ দিয়ে এসেছেন এবং পরিস্থিতির দ্বারা ঘোষণা করে আসছেন যে আমি নবীকে প্রেরণ করেছি, আমি তাকে সফলতা প্রদান করে নিজ সত্তার প্রমাণ দান করব। শ্রোতামণ্ডলী, ইবলিসি শক্তির শত্রুতা ও বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীগণকে কিরূপে বিজয় প্রদান করে নিজ সত্তার প্রমাণ দিয়ে আসছেন তার কিছু দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মূর্তি বানিয়ে তারা নিজেদের পদ্ধতি অনুসারে তার ইবাদত করত। তাদেরকে এই শিরক হতে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন যে এই নিষ্প্রাণ মূর্তিগুলিকে পূজা করে তোমাদের কোনো উপকার হবে না। তাদেরকে আজ জাগ্রত করার চেষ্টা করলেন যে কি আশ্চর্যের কথা যে তোমরা যে মূর্তিগুলোকে নিজেরাই তৈরি করছো আবার তারই তোমরা উপাসনা করছো, আর এগুলি তোমাদের কোনো উপকারও করে না। তাই তাদের উপাসনা ত্যাগ করে এক খোদার ইবাদত করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর জাতি এই উপদেশ গ্রহণ করল না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা আরম্ভ করলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার জাতি কোনো প্রকারে আমার কথা বোঝার চেষ্টা করছে না, তখন তিনি তাদের অন্তরাত্মাকে জাগানোর জন্য মন্দিরের বড় মূর্তি ছাড়া সমস্ত মূর্তিকে ভেঙে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মে তার জাতির মানুষ তার প্রতি চরম অসন্তুষ্ট হলো। তিনি তাদের বোঝালেন যে মূর্তি স্বয়ং নিজে সুরক্ষা করতে পারে না এবং একথা বলতে পারে না যে
কে তাদের ভেঙেছে, তাহলে তাদের ইবাদত করা তাদের কোনো উপকারে আসতে পারে না। কিন্তু ইব্রাহিমের জাতির সর্দারেরা তার কোনো যুক্তিতে কর্ণপাত করল না এবং বলল, অর্থাৎ তারা বলল, তাকে পুড়িয়ে ফেলো এবং নিজেদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করার মনস্থির করছো। যখন ইব্রাহিমের জাতি তাকে আগুনে ফেলে পুড়িয়ে ফেলার মনস্থির করে, তখন আল্লাহ তাআলা সেই আগুনকে আদেশ দিলেন যে, অর্থাৎ হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং তার জন্য শান্তির কারণ হয়ে যাও। শ্রোতামণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির দলপতিরা তাকে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত এবং প্রশান্তিতে রেখে পৃথিবীবাসীদের জন্য আল্লাহ তাআলার উপস্থিতির এক দৃঢ় প্রমাণ রেখে দিলেন। আর তিনি একজন দুর্বল মানুষের সাহায্য করে একথা বলে দিতে চান যে আমি সর্বশক্তিমান ও সর্বপ্রকারের ক্ষমতার অধিকারী। তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি তার সাহায্য ও সুরক্ষার মধ্যে বিরাজ করে, আর তিনি যাকে নিজ সুরক্ষিত কেল্লায় প্রবেশ ঘটান, তখন বিরোধিতাকারীরা তার লোমও বাঁকা করতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে একজন ইসলাম বিরোধী আপত্তি করে যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন কিরূপে শীতল হতে পারে, এবং সে ব্যক্তি এই ঘটনার সত্যতার উপর প্রশ্ন খাড়া করে। এর উত্তরে হযরত মৌলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে বলেন, আগুনের অর্থ শত্রুতার আগুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন একথা জানতে পারলেন, তখন বললেন যে এই ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমরা এই যুগে উপস্থিত আছি, আমাদের কোনো শত্রুতাবশত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেখে নিক যে খোদা সেই আগুনকে শীতল করে দেন কিনা। হুজুর আলাইহিস সালাম তার নিজের একটি পংক্তিতে বলেন, হে অজ্ঞ, তোমার হীন ষড়যন্ত্র আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এ প্রাণ আমার অগ্নি সংযোগেও নিরাপদে অবস্থান করবে। সিরাত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শত্রুদের জ্বালানো আগুন হতে রক্ষা করে প্রমাণ করে দিলেন যে তিনি শত্রুদের প্রতি নিজ নবীগণকে বিজয় করেন। আর অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উক্ত চ্যালেঞ্জের প্রত্যুত্তরে এমন কোনো বিরোধীর সম্মুখে না আসা একথার প্রমাণ যে ঐশী প্রতাপ তাদের অন্তরের মধ্যে ছেয়ে গিয়েছিল, যা তাদের সম্মুখে আসা হতে থামিয়ে রেখেছিল। বিরোধীরা বলতে পারত যে ইব্রাহিমের জন্য আগুনের শীতল হয়ে যাওয়ার ঘটনা বহু পুরনো যুগের, যা গ্রহণযোগ্য নয়। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা, যিনি নিজের জীবিত থাকার ও সব কিছুকে স্থিতি দানকারী হওয়ার প্রমাণ দান করেন থাকেন, তিনি ইব্রাহিমের প্রতিচ্ছায়া রূপে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের দ্বারা এই নির্ণয় প্রদানকারী ঘোষণা করেন যে এই যুগে আমরা উপস্থিত আছি, আমাদেরকে কোনো বিরোধীর আগুনের মধ্যে নিক্ষেপ করে দেখে নিক যে খোদা সেই আগুনকে শীতল করে দেয় কিনা। শ্রোতামণ্ডলী, কিছু ঐতিহাসিক বর্ণনা হতে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালামের জন্মের পূর্বের মিশরের মধ্যে যে ফেরাউন রাজত্ব করত, সে স্বপ্নে দেখে যে একটি আগুন এসেছে এবং সমস্ত ফেরাউনিদেরকে এবং কিপ্তিদেরকে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু সেই আগুন বনী ইসরাইল জাতির কোনো ক্ষতি করেনি। যখন সে ঘুম থেকে জেগে ওঠে, তখন সে ওই স্বপ্নের কারণে খুব ভীত হলো। অতঃপর সে ইহুদি আলেমদের ও জাদুঘরদেরকে একত্রিত করলো এবং স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো।
তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে থেকে একটি ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। এই ব্যাখ্যা শোনা মাত্র ফেরাউন বনি ইসরায়েলের ঘরে জন্মগ্রহণকারী সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ দিল, যেন সেই পুত্র বড় না হতে পারে যে তার রাজত্বকে ধ্বংসের কারণ হওয়ার ছিল। আল্লাহ তাআলা এই ঘটনার উল্লেখ করে বলেন, युज़ब्बिहु अब्नाअहुम व यस्तहयी निसाअहुम, यानी बेटों को অর্থাৎ পুত্রদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত। পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। যাদের পুত্রদের হত্যা করার পিছনে প্রজ্ঞা এই ছিল যে বনি ইসরায়েলের যুবকদের সংখ্যা যাতে বৃদ্ধি না পায়। আর সেই সময় হযরত মুসা আলাহ জন্ম হলো। তার মাতা ফিরাউনের এই নির্দেশের কারণে ভীত ছিলেন। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী অবতীর্ণ করলেন যে কিছুদিন পর্যন্ত তুমি তাকে দুগ্ধ পান করাও। যখন তুমি তার প্রাণ সংকটের মধ্যে দেখতে পাও তাকে বাক্সের মধ্যে ভরে নদীতে ফেলে দাও। অত বড় নদী তাকে তীরে ফেলে দিল যেন আমার শত্রু ও তোমার শত্রু তাকে তুলে নেয়। আমি তার ভালোবাসা হযরত মুসা মা ওহী অনুসারে সন্তানকে বাক্সের মধ্যে রেখে নদীর ঢেউয়ের মধ্যে ভাসিয়ে দিলেন এবং মুসার বোনকে বলে দিলেন যে সে যেন নদীর কিনারায় সঙ্গে সঙ্গে বাক্সটির উপর দৃষ্টি দিয়ে চলে। পরিশেষে সেই বাক্সটি পানির ঢেউয়ের সঙ্গে ফেরাউনের মহলে গিয়ে পৌঁছালো। ফেরাউনের মান্যকারীর কেউ তাকে তুলে নিল এবং তার বংশের এক মহিলা বলল, তাকে হত্যা করো না। এই ছেলে তোমার জন্য এবং আমার জন্য চক্ষুর শীতলতার কারণ হতে পারে। মুসার বোন যে সেই বাক্সের অনুসরণে হাঁটছিল, সে মহলের মধ্যে গিয়ে বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা জানাবো যে তোমাদের জন্য এই শিশুকে লালন পালন করবে এবং সে তার শুভচিন্তক হবে। এরূপে বাচ্চার লালন পালন তার মা আরম্ভ করলো। খোদা তাআলার পরিহাস ফেরাউনের বংশের অন্তরে এমন পর্দা ফেলে দিল যে তাদের এই সন্দেহই হলো না যে এ শিশু বনি ইসরায়েলের হতে পারে। হযরত মুসার ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের জীবন্ত হওয়ার ও অন্যদের স্থায়িত্ব দান করার হাইয়ু ও কাইয়ুম অনেক প্রমাণ দিয়েছেন। অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েল যখন সমুদ্র পার করতে লাগলো, তখন আল্লাহ তাআলা পানিকে পরিস্থিতির প্রেক্ষাপটের ভাষায় আদেশ দান করলেন যে আজ তাদেরকে নিমজ্জিত করবে না, বরং সুরক্ষা সহকারে ওপার তীরে পৌঁছে দেবে। সুতরাং সমুদ্র তাই করল। আর সেই সমুদ্রের পানিকে পরিস্থিতির প্রেক্ষাপটের ভাষায় নির্দেশ দিলেন যে আজ ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ডুবিয়ে দেবে। সুতরাং সমুদ্র তার প্রভুর হুকুমের প্রতিপালন করলো এবং ফেরাউন ও তার সৈন্য সামন্তকে ডুবিয়ে দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে তার উপর বিজয় দান করলো, যা আল্লাহ তাআলার জীবিত হওয়ার প্রমাণ ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। শ্রোতামণ্ডলী, বর্তমান সময়কালে পৃথিবীর একটি ভারী সংখ্যক জনতা নিজেদেরকে হযরত ঈসা মসিহের মান্যকারী বলে দাবি করে আর কাঠের তৈরি সেই ক্রুশের সামনে মাথা নত করে গর্ববোধ করে, যাতে ঈসা মসিহের প্রতিচ্ছবি টাঙানো থাকে। ইনি সেই ঈসা মসিহ যাকে ইহুদি ও রোমান শাসক ক্রুশবিদ্ধ করে পৃথিবী থেকে মিটাতে চাইতো। আর তাকে শাস্তি দেওয়ার মানুষে যখন ধরার জন্য সরকারি কর্মচারী হযরত মসিহের নিকটে আসলো, তখন তার সমস্ত শিষ্য তাকে পরিত্যাগ করে পালিয়ে গেল। তাকে গ্রেপ্তার করে এবং তাকে ক্রুশবিদ্ধ করলো। ইনজিল মতি 26 বাক্য 36। যখন তিনি ক্রুশে ঝুলন্ত অবস্থায় ছিলেন, ইহুদি যাজক ও দলপতিরা তখন সকলে মিলে বিদ্রূপ করে বলেছিল যে সে অন্যদেরকে মুক্ত দিয়েছে, কিন্তু স্বয়ং নিজেকে রক্ষা করতে পারল না। ইনি ইসরায়েলিদের বাদশাহ।
এবারে ক্রুশ থেকে নেমে এসে আমাদের প্রতি বিশ্বাস আনবে। ইঞ্জিল মতি 26। কিন্তু মসি আলাইহিস সালাম ক্রুশে কেবল এটুকুই বলেছিলেন, এলি এলি লিমা সাবাক্তানি, অর্থাৎ হে খোদা তুমি আমাকে একাকী কেন পরিত্যাগ করলে। কিন্তু খোদা সর্বশক্তিমান ও সমস্ত ক্ষমতার অধিকারী, খোদা মসিহের আকুতি শুনলেন এবং তাকে ক্রুশ হতে জীবিত সুরক্ষিত অবস্থায় নামিয়ে নিজে হাইয়ুম ও কাইয়ুম হওয়ার প্রমাণ দিলেন। তাকে যখন ক্রুশ থেকে নামানো হলো তখন একজন রক্ষী বল্লম দ্বারা তার পাঁজরের মধ্যে আঘাত করে ছেদ করলো, আর তৎক্ষণাৎ সেখান থেকে রক্ত পানি বের হয়ে আসলো। রক্ত পানির গতির সঙ্গে বয়ে আসা তার জীবিত থাকার লক্ষণ। তাকে যখন ক্রুশ থেকে নামানো হলো তার ক্ষতের চিকিৎসা মরহমে ঈসার মলম দ্বারা করা হলো। ধীরে ধীরে তিনি যখন হাঁটা চলার যোগ্য হলেন তখন তিনি জেরুজালেম থেকে সিরিয়া ও সিরিয়া হতে ইরাক, ইরান, আফগানিস্তান ও ভারতের পথে ধরে কাশ্মীরে পৌঁছালেন, আর জীবনের শেষ সময়গুলো শ্রীনগরে কাটালেন। সেখানেই তার কবর রয়েছে। একজন কঠোর ও শক্তিশালী শাসকের দুর্গ থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক যুগ ও স্থানে উপস্থিত ছিলেন, আর না কেবল জীবিত আছেন বরং অন্যদেরকেও প্রাণ দান করেন এবং আহ্বানকারীর আহ্বানে সাড়া দেন। একটি ঐতিহাসিক গবেষণা অনুসারে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম মক্কা মুকাররমে 19 এপ্রিল 571 খ্রিস্টাব্দে হয়েছে। সেই পবিত্র ভূমিতে তার বাল্যকাল কেটেছে। তার যৌবনের প্রারম্ভ হয় তখন মক্কা হতে 3 মাইল দূরত্বে হেরা গুহায় গিয়ে বেশ কিছুদিন যাবৎ ধরে খোদা তাআলার স্মরণে নিমগ্ন থাকতেন। তার বয়স যখন 40 বছর হলো, একটি অনুমান অনুসারে 24 রমজান অনুসারে 20 আগস্ট 610 খ্রিস্টাব্দে তখন তিনি তার প্রতি কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ করলো, আর তার প্রতি এই আয়াত অবতীর্ণ হলো, আর তুমি সর্বপ্রথম তোমার নিকট আত্মীয়গণকে সতর্ক করো। যখন আল্লাহ তাআলার এই নির্দেশ অবতীর্ণ হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের উপর চড়ে গেলেন এবং নিজ আত্মীয়গণকে আহ্বান জানালেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশ, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই যে এই পাহাড়ের পিছনে একটি বড় সেনাদল তোমাদের প্রতি আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? যদিও এটি বাহ্যিকভাবে একটি অসম্ভব কথা ছিল, কিন্তু মক্কার কাফেরদের তার আমিন ও সাদিক হওয়ার কারণে বিশ্বাস ছিল যে তিনি যা বলবেন তা সত্য হবে, এবং তারা সে কথা স্বীকার করল। অর্থাৎ আমরা আপনাকে সর্বদা সত্যবাদী পেয়েছি। এর অত বড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যে তাহলে শোনো, আমি তোমাদেরকে একটি সংবাদ দিচ্ছি যে আল্লাহ তাআলা শাস্তি অবতীর্ণকারী লস্কর তোমাদের নিকট পৌঁছে গেছে, তাই তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার ইবাদত করো, তাহলে তার শাস্তি থেকে বেঁচে যাবে। যখন তার বড়রা এবং কুরাইশগণ এই কথা শুনল তখন তারা হেসে পড়ল এবং তার চাচা এমনও বলে ফেলল, তাব্বান লাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমাদেরকে এই উদ্দেশ্যে জমা করেছিলে? তখন সকলে হাসি বিদ্রুপ করতে করতে ছত্রভঙ্গ হয়ে গেল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের অত্যাচার দীর্ঘ 13 বছর ধরে এই জন্য সয়েছেন যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ঘোষণা করতেন। কিন্তু এবং মক্কাবাসীদের বিরোধিতা ও শত্রুতা ধীরে ধীরে বাড়তে থাকলো, এমনকি তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। তখন আল্লাহ তাআলা তাকে মক্কা হতে হিজরত করার আজ্ঞা প্রদান করলেন। হিজরতের পরে আক্ষেপের পরে চলে গেল।
313 মুসলমানদের কম 13 জন ছিল, যাদের মধ্যে বেশিরভাগ মদিনার আনসার যুদ্ধ। তারা অসহায় যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন এবং লড়াইয়ের জন্য সারিবদ্ধ হলেন। ইসলাম ক্ষণিকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি আল্লাহ তাআলার ফেরেশতাদের একটি সেনা যারা আমাদের সাহায্য সমর্থন এসেছেন। এরই সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে বলেন, একত্রিত হয়ে তোমরা আক্রমণ করবো। তাই প্রভুর আওয়াজ শোনার পরেই মুসলমানরা অতর্কিতে তাদের উপরে আক্রমণ করে এবং তার এমন প্রভাব হয় যে শত্রুদের রীতিমতো টলতে শুরু হয় এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার হয় এবং তারা দ্রুত গতিতে ময়দান ছেড়ে তারা পালিয়ে যেতে যাওয়াই তাদের জন্য শ্রেষ্ঠ মনে করলো। ক্ষণিকের মধ্যেই শত্রুদের তীরের থেকেও বেশি তাদের শরীর সেখানে পড়েছিল। শ্রোতামণ্ডলী, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুর্বল মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা তাদের সাহায্য সমর্থন করে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি চিরঞ্জীব ও শাশ্বত, তিনি সর্বশক্তিমান এবং তিনি তার নবীগণকে যুগে যুগে সাহায্য সমর্থন করে তাদের বিজয় দান করেছেন। এই হিজরতের পরবর্তীতে প্রায় 10 বছর মদিনাতে তিনি অবস্থান করেছিলেন। সেই মদিনাতে অবস্থানকালে কখনো মদিনার শত্রুরা কখনো ওহদের ময়দানে কখনো আহজাবের ময়দানে তাদের নবী এবং তার সাহাবাগণকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান খোদা তাদের প্রত্যেক প্রচেষ্টাকে বিফল করে দেন। পরিশেষে সেই দিন এসে উপস্থিত হয় যখন মক্কা বিজয়ের জন্য তিনি রওনা হয়েছিলেন। যে মক্কা হতে তাকে দুর্বল ও নিরস্ত্র অবস্থায় হিজরত করতে বাধ্য করা হয়েছিল এবং একজন সাথীর সঙ্গেই তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সেই মক্কাতেই পবিত্র 10,000 সাহাবীদের সঙ্গে নিয়ে তিনি মহান বিজয়ী রূপে নিজের স্বভূমে প্রবেশ করেছিলেন। মক্কার এই বিজয়ী প্রমাণ করেছিলেন যে আল্লাহ তাআলা তার নবীগণকে যুগে যুগে সাহায্য সমর্থন এবং বিজয়ের মাধ্যমে এটি প্রমাণ করেছিলেন তিনি প্রতিটা শ্রোতামণ্ডলী, বর্তমান যুগে আল্লাহ তাআলা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মসিহ মাউদ ও ইমাম মাহদি এবং সৈয়দনা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও তাঁর দাসত্বে উম্মতি নবী ও রসুল হিসাবে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালাম তাঁর আগমনের উদ্দেশ্য বর্ণনা করে বলেছেন যে সেই কর্ম যা সম্পাদন করার জন্য খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন তা হলো খোদা ও তাঁর বান্দার সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তাকে দূরীভূত করে হৃদয়ে ভালোবাসা ও বিশ্বস্ততার সম্পর্ক প্রতিষ্ঠা করার কারণে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলার সঙ্গে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে প্রতিষ্ঠা করার জন্য কুরআন মজিদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে তুলে ধরে 80-র বেশি পুস্তক মালফুজাত পত্রাবলীর মাধ্যমে তিনি তার কথা তুলে ধরেছেন এবং তিনি ঘোষণা করেছেন, আমার খোদা যিনি আকাশ ও পৃথিবীর মালিক, আমি তাকে সাক্ষী রেখে বলছি যে আমি তার পক্ষ থেকে এসেছি এবং তিনি স্বীয় নিদর্শনাবলীর মাধ্যমে সাক্ষ্য প্রদান করেছেন যে যদি কেউ
ঐশী নিদর্শনের বিষয়ে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে আমি মিথ্যাবাদী। যদি কেউ দোয়াগৃহীত হওয়ার বিষয়ে আমার সমতুল্য প্রমাণিত হন তবে আমি মিথ্যাবাদী। যদি কেউ কোরআনের সূক্ষ্ম তত্ত্বজ্ঞান ও গূঢ় তত্ত্ব বর্ণনা করার বিষয়ে আমার সমতুল্য প্রমাণিত হয় তবে আমি মিথ্যাবাদী। যদি অদৃশ্যের গুপ্ত কথা ও রহস্য যা খোদা তাআলার স্বাধিকার বলে অভিমান দ্বারা পূর্বেই প্রকাশ পেয়ে থাকে, যদি কেউ আমার সাথে সেই বিষয়ে মোকাবিলা করতে পারে তবে আমি খোদার পক্ষ থেকে নেই। আরমাইন নম্বর 2। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই ঘোষণার পর কোনো বিরোধিতা, এই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়নি। সমস্ত বিশ্ব নীরবতা অবলম্বন করে তাদের নিজেদের পরাজয় স্বীকার করে নেয়। আর আল্লাহ তাআলাও এটা প্রমাণ করে দেন যে যাকে তিনি নবী বানিয়ে প্রেরণ করেছেন তাকে তিনি শেষে বিজয় দান করে থাকেন। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, অর্থাৎ তাদের নিকট এমন কোন রসুল আসেননি যার সঙ্গে তারা হাসি বিদ্রুপ করেনি। বিরোধীরা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সঙ্গেও এই একই আচরণ করেছেন। ভারতের মৌলবীদের দ্বারা প্রথমে কুফরের ফতোয়া, অতঃপর বিভিন্ন দল ও প্রতিষ্ঠানগুলিও পরবর্তীতে করেছে এবং কিছু প্রশাসন ও তারাও করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সকলের বিরোধিতা সত্ত্বেও হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তার উদ্দেশ্যে সফল কাম করেছেন। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বিরোধীদের উদ্দেশ্যে বলেন, যদি এটা কোনো মানুষের যদি মানুষের বলতে তোমাদের কোনো প্রয়োজন নেই, বলতে আল্লাহ তাআলা যদি আমি মৃত্যু করতাম তাহলে তোমাদের কোনো দরকার ছিল না, স্বয়ং আল্লাহই আমাকে ধ্বংস করে দিত। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে শত্রুদের প্রতি বিজয় দান করে নিজের চিরঞ্জীব ও শাশ্বত হওয়ার প্রমাণ দান করেছেন। এরকম প্রমাণের সংখ্যা শত শত নয়, বরং সহস্রাধিক ছিল। শ্রোতামণ্ডলী, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের নির্দেশে 23 মার্চ 1889 খ্রিস্টাব্দে জামাত আহমদিয়ার ভিত্তি রচনা করেছিলেন এবং আজ পর্যন্ত জামাতে প্রায় 136 বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়কালে জামাতের বিরোধিতাকারীরা জামাতকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার সমগ্র বল প্রয়োগ করেছে। ইবলিস এবং শয়তানি শক্তিসমূহ পিছন থেকে তাদের শক্তি চেষ্টা করে চলেছে এবং তারা পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে এবং এখনও যুগে চলেছে। অন্যদিকে আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে পৃথিবীতে একজন সতর্ককারী এসেছে, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন এবং দৃঢ় আক্রমণপূর্বক তার সত্যতা প্রকাশ করবেন। ইতিহাস সাক্ষ্য আছে যে বিরোধীরা লাঞ্ছনার গহ্বরে ডুবতে থেকেছে এবং যে বিরোধীরা বিরোধিতা করেছে তাদের আজ নামও পর্যন্ত নেই। তাদের মধ্য থেকে কয়েকজনের নাম হলো মোহাম্মদ হোসেন বাটালবি, সানাউল্লাহ অমৃতসরি, মার্টিন ক্লার্ক, ডেপুটি আবদুল্লাহ আথম, ইমামউদ্দিন, নিজামউদ্দিন, ডক্টর আব্দুল হাকিম চিরাগদিন জম্মু, জন আলেকজান্ডার ডুই, রশিদ আহমদ গঙ্গোই, বাবু ইলাই বক্স অ্যাকাউন্টেন্ট, শুভচিন্তক পত্রিকার ব্যবস্থাপক সোমরাজ আচ্ছার চাঁদ ভাগতরাম ইত্যাদি। এই সমস্ত বিরোধিতাকারীদের অসফলতার কথা স্বীকার করে একটি আহমদিয়াতের প্রবল বিরোধী পত্রিকা আল মুনির, আহমদিয়াতের চরম বিরোধী এক পত্রিকা আল মুনির লাইলপুর 1956 খ্রিস্টাব্দে স্বীকার করে যে আমাদের কিছু সম্মানীয় বুজুর্গ নিজেদের সমস্ত ক্ষমতা প্রয়োগপূর্বক কাদিয়ানিয়াতের বিরুদ্ধে প্রচেষ্টা করেছে, কিন্তু এই সত্যতা সকলের সামনে উন্মোচিত হয়েছে যে কাদিয়ানি জামাত পূর্বের থেকে বেশি দৃঢ় প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত হয়েছে। মির্জা সাহেবের সঙ্গে যারা কাজ করেছে
তাদের মধ্যে বেশিরভাগই খোদাভীতি, আল্লাহর নৈকট্য, দেয়ানত, বিশ্বস্ততা, জ্ঞান এবং প্রভাবশালী হওয়ার দৃষ্টিকোণ থেকে তারা দৃঢ় পাহাড়ের ন্যায় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। নাজির হোসেন সাহেব দিল্লি নিবাসী, মাওলানা আনোয়ার শাহ সাহেব দেওবন্দি, মাওলানা কাজী সৈয়দ লুকমান মনসুরপুরি, মাওলানা মোহাম্মদ হোসেন বাটালবি, মাওলানা আব্দুল জব্বার গজনবী, এছাড়া আরও এই সমস্ত বড় বড় মাওলানাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল যে তারা কাদিয়ানীদের বিরুদ্ধে তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তাদের প্রভাব প্রতিপত্তি এত বিশেষ ছিল যে তাদের ন্যায় বিশ্বাস্ত ব্যক্তিত্ব মুসলমানদের মধ্যে খুব কম মানুষ ছিল। যদিও এই কথাগুলো শ্রবণকারী ও পাঠকারীদের জন্য খুবই কষ্টদায়ক হবে এবং কাদিয়ানী পত্রপত্রিকা কিছুদিন এগুলো নিজেদের সমর্থনে ব্যবহার করে তারা আনন্দিত হবে, কিন্তু আমরা কষ্টদায়ক বিষয়কে স্বীকার করতে বাধ্যতা হচ্ছি যে আমাদের দৃষ্টিতে সেই মহান ব্যক্তিত্বগণের সমস্ত প্রচেষ্টা থাকা সত্ত্বেও কাদিয়ানী জামাত উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অখণ্ড ভারতবর্ষে কাদিয়ানী জামাত ক্রমশ প্রসার লাভ করেছে। ভারত ভাগের পর পাকিস্তানে এই জামাত না কেবল তাদের প্রতিষ্ঠা করেছে, বরং উত্তরোত্তর তারা সংখ্যায়ও বৃদ্ধি পেয়েছে। আলমনির, লাইলপুর, 22 ফেব্রুয়ারি 1956 খ্রিস্টাব্দ। একটি আরবি উদাহরণ আছে, বলতে শ্রেষ্ঠত্ব সেটাই শত্রু যার স্বীকার করে। আহমদিয়াতের শত্রুদের বিফলতা এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সফলতা এই ঘোষণা দিচ্ছে যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, যিনি নিজে অঙ্গীকার করেছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ লিখে রেখেছেন আমি এবং আমার রসুলগণই অবশেষে বিজয়ী হব। তা খুবই মর্যাদার সঙ্গে পূর্ণতা লাভ করেছে। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই সত্যতাকে নিজ পংক্তির মধ্যে এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, गढ़े में तूने सब दुश्मन उतारे, हमारे कर दिए ऊंचे मनारे। শত্রুদের বলছে আমাদের বলছে আমার শত্রুতাকারীদেরকে বলতে যারা চরম বিরোধিতাকারী তাদের বিরোধিতা পরিশেষে তাদের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। তারা এগুলো করে আমাদের প্রচেষ্টা থেকে আমাদের ব্যর্থ করতে পারেনি। আজ তাদের জন্য দুঃখ, আজ তাদের জন্য চরম দুঃখের দিন, আমাদের আজ আনন্দের দিন। পবিত্র যিনি আমাদের শত্রুকে আল্লাহ তাআলা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে যেন সৎ প্রবৃত্তির মানুষদের সাথে তাদের প্রভুর সম্পর্ক প্রতিষ্ঠা হয়। পৃথিবীর 212টিরও বেশি দেশে জামাতে আহমদিয়া মুসলিমার প্রতিষ্ঠা হয়ে আছে, আর সেখানে এমন মানুষ রয়েছেন যাদের মধ্যে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রভু আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় হয়েছে। এর প্রমাণ এই যে দোয়া শ্রবণকারী খোদা আজ তাদের দোয়া কবুল করেন, তাদেরকে দিব্য দর্শন ও সত্য স্বপ্ন দেখিয়ে থাকেন, তাদেরকে নিজের সাহায্য ও সমর্থন করে থাকেন। এর প্রতিদ্বন্দ্বিতায় যদি বিরোধী কোনো মৌলবী হোক অথবা কোনো মোল্লা, কোনো সংগঠন হোক বা কোনো সরকার, 136 বছর ধরে তারা পরাজয়ের পর তারা পরাজয় বরণ করে চলেছে। তাদের অসৎ উদ্দেশ্য অসফলতা একতার ঘোষণা করছে যে সর্বশক্তিমান খোদা একজন বিদ্যমান রয়েছেন, যিনি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তাঁর স্বনামধন্য যুগ খলিফাগণকে বিরোধিতার সত্ত্বেও তাদের নিজের উদ্দেশ্যে সফলতা দান করেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার ঘোষণা করেন, আমার মধ্যে একটি ঐশী আত্মা কথা বলছে, আমার মধ্যে একটি ঐশী আত্মা কথা বলছে,
যিনি আমার প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষরকে প্রাণ দান করছেন। আকাশে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে, এক আলোড়ন সৃষ্টি হয়েছে, যা কিনা একটি সামান্য পুতুলকে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন, একটি মূর্তিতে প্রাণ সঞ্চার করে দিয়েছেন। যেন প্রত্যেক সেই ব্যক্তি খুব শীঘ্রই দেখবে যে আমি নিজের পক্ষ থেকে নেই, বরং আমি সেই আল্লাহর পক্ষ থেকে, সেই চক্ষু জ্যোতির্ময় যে সত্যকে চিনতে পারবেন। সেই ব্যক্তিও কি জীবিত যেই ঐশী আওয়াজকে বুঝতে অক্ষম? এজালায় আহ্বান 2 খণ্ড। পরিশেষে দোয়া করি যে আল্লাহ তাআলা প্রত্যেক স্বচ্ছ হৃদয়ের মানুষকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্যতাকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল ইজ্জতের সঙ্গে, সম্মানীয় আল্লাহর সঙ্গে শ্রেষ্ঠ আল্লাহর সঙ্গে প্রকৃত সম্পর্ক স্থাপনের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अब इस सेशन की दूसरी तकरीर দ্বিতীয় বক্তব্য মাননীয় মোহাম্মদ ইনাম গরি সাহেব, নাজির আলা ও স্থানীয় আমির কাদিয়ান। আরবি আছে এখানে। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ला इक्राहा फिद्दीन क़द तबय्यन रुश्दु मिनल गय। अल बकरा आयत 257। दीन में कोई जबर नहीं, यकीनन हिदायत गुमराही से खुलकर नुमाया हो चुकी है। वक़ुलिल वमन शाअ फलयुमिन वमन शाअ फलयकफुर। अल कहफ आयत नंबर 30। और कह दे দাও, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যারা ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা অস্বীকার করুক। बिल्लाहि वमा उन्जिला इलैना वमा उन्जिला इला इब्राहीम व इस्माईल व इसहाक व याकूब वल्लज़बात वमा ऊतिया मूसा व ईसा वमा ऊतिया नबिय्यून मिन रब्बिहिम ला नुफ़र्रिक़ु बैना अहदिम मिनहुम व नहनु लहू मुस्लिमून। अल बकरा आयत नंबर 137। হে মুসলমানেরা, তোমরা বলে দাও, আমরা ঈমান রাখি আল্লাহর উপর এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণের উপর নাজিল করা হয়েছিল, আর যা কিছু মূসা ও ঈসাকে দেওয়া হয়েছিল এবং যা কিছু অন্য সকল নবীকে তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আমরা তার উপর ঈমান রাখি। আমরা তাদের মধ্যে কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা কেবল তারই নিকট আত্মসমর্পণকারী। সম্মানীয় সভাপতি মহাশয় এবং শ্রোতাবৃন্দ, আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো ধর্মীয় সহনশীলতা এবং বিবেকের স্বাধীনতা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সম্মানীয় শ্রোতাবৃন্দ, ধর্মীয় সহনশীলতা ও বিবেকের স্বাধীনতার বিষয়ে পবিত্র কুরআনে বহু স্থানে এমন সব মৌলিক নীতি ও বিধান বর্ণনা করেছে যে যদি সেগুলো মেনে চলা হয় এবং সে অনুযায়ী কাজ করা হয়, তবে ধর্মের নামে এই যে নিত্যদিনের ঝগড়া, খুনোখুনি ও রক্তপাত ঘটে চলেছে তার সমূল উৎপাটন সম্ভব। তবে শর্ত হলো
এই শান্তি ও ঐক্যের শিক্ষাকে রাজনৈতিক স্বার্থ থেকে পৃথক রাখতে হবে। সময়ের দিকে খেয়াল রেখে আমি শুধু 3টি আয়াত ও তার অনুবাদ উপস্থাপন করলাম। এখানে একটি মৌলিক বিষয় বোঝা এবং মনে রাখা দরকার যে ধর্ম কোনো রাজনৈতিক দল, কোনো জাতি বা কোনো দেশের নাম নয়, বরং ধর্মের প্রকৃত উদ্দেশ্য হলো এটি মানব জাতির দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক অবস্থাগুলোকে সংশোধন করে অতঃপর আমাদের সৃষ্টিকর্তার সাথে একটি সত্য ও অবিচল সম্পর্ক স্থাপনের পথ দেখায়। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি দেশ ও জাতির মধ্যে নিজেদের পথ প্রদর্শক, নেতা ও পয়গম্বর প্রেরণ করেছেন। যেমন তিনি বলেছেন, ওয়ালিকুল্লি উম্মতির রসুল, সূরা ইউনূস আয়াত 48। অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য অবশ্যই একজন রসুল আছেন। একইভাবে বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, সূরা রদ আয়াত নম্বর 8। প্রত্যেক জাতির জন্য একজন পথ প্রদর্শক আছেন। এজন্য মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ওহী ও কুরআনের উপর ঈমান রাখো, তেমনি ঈমানের পূর্ণতার জন্য এটা আবশ্যক যে তার পূর্ববর্তী সব নবীদের উপর আল্লাহর ওহী ও নাজিল হয়েছে এবং যারা নিজেদের সময় সেই ইলহাম ও শরীয়তের ভিত্তিতে নিজেদের জাতির সংশোধন ও পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন, সেই সব নবী এবং তাদের আনিত শরীয়তগুলোর ওপর নীতিগতভাবে ঈমান রাখতে হবে এবং স্বীকারোক্তি করতে হবে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, অর্থাৎ আমরা মুসলমানেরা খোদার রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। অর্থাৎ নবুয়তের মর্যাদার দিক থেকে সবাই সমান, যদিও তাদের দায়িত্ব ও কর্মক্ষেত্রের কারণে পদমর্যাদায় ভিন্নতা অবশ্যই রয়েছে। এই সংক্ষিপ্ত সূচনার পর ধর্মীয় সহনশীলতা ও বিবেকের স্বাধীনতা প্রসঙ্গে কোরআনের শিক্ষার আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং উত্তম আদর্শের কয়েকটি উদাহরণ সময়ের দিকে লক্ষ্য রেখে উপস্থাপন করা হচ্ছে। কথা ঘর থেকেই শুরু করা যাক। সাধারণত দেখা যায় যে সন্তান যদি ধর্ম পরিবর্তন করলে পিতা মাতা তাকে বয়কট করেন, সমাজের লোকেরা সামাজিক সম্পর্ক ছেদ করে দেয়। এই পরিস্থিতিতে একজন মুসলমানকে কি শিক্ষা দেওয়া হয়েছে? একবার এক ব্যক্তি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় স্বজন আছেন, আমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করি কিন্তু তারা সম্পর্ক ছেদ করে, আমি উপকার করি কিন্তু তারা খারাপ ব্যবহার করে, আমার নম্রতা ও ধৈর্যের জবাবে তারা বাড়াবাড়ি ও মূর্খতা প্রদর্শন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা তোমার বলা মতোই করে তবে তুমি যেন তাদের মুখে ধুলোবালি ছুঁড়ে মারছো, অর্থাৎ তুমি উপকার করে তাদের এমনভাবে লজ্জিত করে দিয়েছো যে তারা মুখ দেখানোর যোগ্য নয়। আর আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী ফেরেশতা ততক্ষণ পর্যন্ত নিযুক্ত থাকবে যতক্ষণ তুমি তোমার সদাচরণের এই নমুনার উপর প্রতিষ্ঠিত থাকবে। মুস্তাদ আহমদ, খণ্ড 2, পৃষ্ঠা 300। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার মুশরিক মা আমার সাথে দেখা করতে মদিনা এলেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি কি তার মুশরিক হওয়া সত্ত্বেও তার সাথে সদাচরণ করব? তিনি সাল্লাল্লাহু বললেন, কেন নয়, অবশেষে তিনি তো তোমারই মা, অবশ্যই তার সাথে সদাচরণ করো। বুখারী কিতাবুল আদব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন নবুয়তের দাবির পর তাঁর বিরোধিতায় চরম নিপীড়নমূলক আচরণ করেছিলেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদিও কুরাইশের অমুক শাখা আমার শত্রু হয়ে গেছে কিন্তু তবুও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আমি এই আত্মীয়তার বন্ধনে অধিকারগুলো যে কোনো মূল্যে আদায় করব। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন সুমামা বিন উসাইল, যিনি ইমামায় থাকতেন। তার কাছ থেকে মক্কায় বাসীদের গম আসতো। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং জানতে পারলেন যে মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিপীড়নমূলক ব্যবহার করছে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে গমের একটি দানাও মক্কায় যাবে না। তিনি মক্কাবাসীদের বলে দেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রদান না করা পর্যন্ত ইয়ামামা থেকে গমের একটি দানাও মক্কায় পৌঁছাবে না। তখন মক্কাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলো,
আপনি তো আত্মীয়তার বন্ধনে রক্ষা করার শিক্ষা দেন, অথচ আমাদের গমের আমদানি বন্ধ হয়ে গেছে, আমরা ক্ষুধায় মরছি, আমাদের উপর দয়া করুন। ফলে এই রহমাতুল্লিল আলামিনের স্নেহ করুণায় মক্কাবাসীদের নিকট পুনরায় গমের আমদানি শুরু হয়। এমনই মদিনায় হিজরতের পর মক্কাবাসীদের উপর এক মারাত্মক দুর্ভিক্ষ নেমে আসে, এমনকি তাদের হাড় ও মৃতদেহ পর্যন্ত ভক্ষণের অবস্থা এসে পড়ে। তখন আবু সুফিয়ান বাধ্য হয়ে মহানবী ইসলামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আত্মীয়তার বন্ধনের আদেশ দেন, অথচ আপনার জাতি ধ্বংস হচ্ছে, আমাদের জন্য দোয়া করুন যেন বৃষ্টি হয় এবং এই দুর্ভিক্ষ দূর হয়ে যায়। মহানবী ইসলাম তখন এ কথা ভুলে গেলেন যে এই সেই মক্কাবাসী যারা তাকে ও তার পরিবারকে এক টানা 3 বছর শিয়াবে আবি তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ রেখেছিল, এমনকি খাবার দাবার সেখানে পৌঁছতে দিত না। তিনি তৎক্ষণাৎ দোয়ার জন্য হাত উঠালেন, আর এই দোয়া এতটাই গৃহীত হলো যে প্রচুর বৃষ্টিপাত হলো এবং মক্কাবাসীদের স্বাচ্ছন্দ্য ও আরামের দিন ফিরে এলো। বুখারী কিতাবুত তাফসীর সূরাতুল রুম। আপনাদের নিজেদের পর আমরা প্রতিবেশীদের কথা আসি। মহানবী ইসলামের প্রতিবেশীদের প্রতি সে মুসলমান হোক বা অমুসলমান এতখানি সহনশীলতা ও সদাচরণের তাগিদ দিয়েছেন যে যদি এর উপর আমল করা হয় তবে কখনো কেবল ধর্মের পার্থক্যের কারণে পারস্পরিক কোনো দ্বন্দ্ব বিবাদ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। 3 বার এই কথাগুলো তিনি পুনরাবৃত্তি করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কে ব্যক্তি মুমিন নয়? তিনি বললেন, সে যার প্রতিবেশী তার অনিষ্ট ও তার অকস্মাৎ আক্রমণ থেকে নিরাপদ থাকে না। অকস্মাৎ আক্রমণ বিভিন্নভাবে হতে পারে, যেমন কখনো রাতে রেডিও টিভিতে জোরে অনুষ্ঠান শোনা, যার কারণে তার প্রতিবেশী শান্তিতে ঘুমোতে পারে না, কখনো ঘরের আবর্জনার প্রতিবেশী দরজার সামনে ফেলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, হে আবু যার, যখনই তুমি কোনো ভালো তরকারি রান্না করবে তখন তার ঝোল একটু বেশি করে নাও এবং তোমার প্রতিবেশীরও খেয়াল রাখো, অর্থাৎ প্রতিবেশীকেও মাঝে মাঝে সেই তরকারি পাঠিয়ে দিও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, হে আল্লাহ রসুল, আমি কিভাবে জানবো যে আমি ভালো নাকি আমি মন্দ? তিনি উত্তরে বললেন, যখন তুমি তোমার প্রতিবেশীকে এই কথা বলতে শুনবে যে তুমি ভালো, তখন বুঝে নিও যে তোমার আচরণ ভালো, আর যখন তুমি তোমার প্রতিবেশীকে এই কথা বলতে শুনবে যে তুমি খুবই খারাপ, তখন বুঝে নিও যে তোমার আচরণ খারাপ। ইবনে মাজাহ। নিজের ধর্ম ও মতবাদ প্রচারের জন্য বল প্রয়োগ বা যুদ্ধ কখনোই বৈধ নয়। পবিত্র কোরআনের স্পষ্ট ঘোষণা আমি শুরুতে উপস্থাপন করেছি, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো প্রকার বল প্রকার বৈধ নয়। এই সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে যে সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, এরপর কোনো বল প্রয়োগ করার প্রশ্নই অবশ্যই থাকে না, কারণ সত্য সেই বিষয়কেই বলা হয় যা হৃদয়কে তার সততা ও শ্রেষ্ঠতা দ্বারা স্বীকার করে নেয়, যার সাথে জোর জুলুমের কোনো সম্পর্ক নেই। এখন মানুষের স্বাধীনতা আছে, যে ইচ্ছা করলে ইমান আনবে অথবা অস্বীকার করবে। অন্য একটি আয়াতে ঘোষণা করা হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ হে কাফেররা এবং অস্বীকারীরা, তোমাদের জন্য তোমাদের ধর্মের স্বাধীনতা এবং আমার জন্য আমার ধর্মের স্বাধীনতা। সূরা আল কাফিরুন আয়াত নম্বর 7। শ্রোতামণ্ডলী, উপরে উল্লেখিত আয়াতগুলি ধর্মীয় স্বাধীনতার 4টি মৌলিক অধিকার প্রদান করে। প্রথমত, কাউকে বলপূর্বক যে ধর্মে প্রবেশ করানো যাবে না। দ্বিতীয়ত, কাউকে কোনো ধর্মে স্বেচ্ছায় প্রবেশ করা থেকে বলপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তৃতীয়ত, স্বঘোষিত ও প্রকাশিত বিশ্বাস অনুযায়ী তার উপর প্রতিষ্ঠিত থাকা এবং রীতি নীতি ও ইবাদত পালন করার উপর কোন নিষেধাজ্ঞা ও জোর জুলুম বৈধ নয়। চতুর্থত, যদি কেউ ধর্মে থাকতে না চায় তাকে বলপূর্বক ধর্মে টিকে থাকতে বাধ্য করা বৈধ নয়, এবং যে থাকতে চায় তাকে বলপূর্বক বের করে দেওয়া বৈধ নয়। এখানে মনে রাখতে হবে যে ইসলামী যুদ্ধগুলো সম্পর্কে যে আপত্তি করা হয়, এই ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই যুদ্ধগুলো করা হয়েছিল, এটি সম্পূর্ণ ভুল অভিযোগ। ইসলামী যুদ্ধগুলো ছিল কেবলমাত্র আত্মরক্ষামূলক এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের আদর্শ ছিল এই যে যদিও আল্লাহ তাকে সমগ্র বিশ্বের জন্য পথ প্রদর্শক ও রসুল বানিয়ে প্রেরণ করেছিলেন এবং মর্যাদার দিক থেকে খাতামান নবীন করে পাঠিয়েছেন, কিন্তু তিনি কখন এটা পছন্দ বা সহ্য করতে পারেননি যে কোনো মুসলমান অসময়ে অস্থানে তাকে অন্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ বলে শান্তির পরিবেশ নষ্ট করুক। যেমন সেই বুখারীতে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে একবার এক ইহুদি বাজার জিনিসপত্র বিক্রি করছিল। এক মুসলমান তাকে একটি জিনিসের কিছু কম দাম বলে, যা ইহুদি সেটা খারাপ লাগে। সে বলে, সেই সত্তার কসম যিনি মুসা আলাইহিস সালামকে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠতা দিয়েছেন। এই কথায় উক্ত মুসলমানের রাগ হয়, সে সেই ইহুদি ব্যক্তিকে এক চড় মেরে ফেলে। উক্ত ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করে, আমরা আপনার তত্ত্বাবধানে আশ্রয় রয়েছি, এই মুসলমান আমাকে চড় মেরে বাড়াবাড়ি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলমানের উপর অত্যন্ত রাগান্বিত হন এবং বললেন, তোমরা আমাকে নবীগণের মাঝে শ্রেষ্ঠত্ব দিও না। শ্রোতামণ্ডলী, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধির জন্য আবশ্যিক হলো ধর্মীয় মতপার্থক্য সত্ত্বেও সেই সাধারণ বিষয়টিকে খুঁজে বের করার চেষ্টা করা হোক যার উপর পারস্পরিক ঐকমত্য হতে পারে এবং পারস্পরিক ঘৃণা দূর হতে পারে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআম ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। आले इमरान आयत 65। तू कह दे ऐ अहले किताब उस कलमे की तरफ आ जाओ। তোমরা এমন কথা এসো যা আমাদের তোমাদের মধ্যে সমান। আমরা যেন আল্লাহ ব্যতীত কারোর ইবাদত না করি এবং কোনো কিছুকে যেন তার শরীক না করি, আর আমরা যেন আল্লাহ ছাড়া কাউকে প্রভু না বানাই। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চিতভাবে আমরা আত্মসমর্পণকারী। এখন দেখুন, এতে একটি স্বীকৃত এবং ঐক্যমত্যের ভিত্তিতে ঐক্যের প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু যদি কেউ এই নীতি মানতে প্রস্তুত না হয় তবে তার সাথে যুদ্ধ বিবাদ করার অনুমতি নেই। শুধু এটুকুই বলে দেওয়া যথেষ্ট যে আমাদের মতবাদ তো এটাই এবং এর উপরেই আমাদের ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের নিরন্তর বিরোধিতা, অত্যাচারমূলক কষ্ট এবং সর্বোপরি মুসলমানদেরকে নিজ বিশ্বাস অনুযায়ী আমল ও তবলিগ করা থেকে বলপূর্বক আটকানোর কারণে আল্লাহর অনুমতি নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখানে কিছু নতুন মুসলিম পরিবার ছাড়াও ইহুদিদের 3টি গোত্র বনু কায়নুকা, বনু নজির ও বনু কুরাইজা আর মুসলিম 2টি গোত্র ওস ও খাজরাজ ছিল। এই 5টি গোত্রের মধ্যে শৃঙ্খলা বলে কোনো কিছু ছিল না। বিশেষ করে ইহুদিদের 3টি গোত্র স্বাধীন ও স্বতন্ত্রভাবে পৃথক পৃথক দুর্গে বসবাস করত। এই পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ধর্মীয় সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষত ইহুদি গোত্রগুলোর সাথে একটি লিখিত চুক্তি করলেন, যার শর্তাবলী ছিল অনেকটা এরকম: মুসলমান ইহুদিগণ পারস্পরিক সহানুভূতি ও আন্তরিকতার সাথে থাকবে এবং একে অপরের বিরুদ্ধে অত্যাচার বা নির্যাতন করবে না। 2, প্রতিটি জাতি পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 3, সব ধরনের মতভেদ ও বিবাদ নিষ্পত্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে এবং প্রত্যেকের বিচার সেই জাতির নিজস্ব শরীয়ত অনুযায়ী করা হবে। 4, সকল নাগরিকের প্রাণ ও ধন সম্পদ সুরক্ষিত থাকবে। 5, যদি ইহুদি অথবা মুসলমানদের বিরুদ্ধে কোনো জাতি যুদ্ধ করে তবে ইহুদি ও মুসলমানেরা একে অপরের সমর্থন ও সাহায্যের জন্য দণ্ডায়মান হবে। 6, যদি মদিনায় কোনো আক্রমণ হয় তবে সকলে মিলে তার মোকাবেলা করবে। 7, কোনো পক্ষই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া যুদ্ধের জন্য বের হবে না। 8, এই চুক্তি অনুসারে কোনো অত্যাচারী বা বিশৃঙ্খলাকার সৃষ্টিকারী শাস্তি ও প্রতিশোধ থেকে নিরাপদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। যদিও ইহুদি গোত্রগুলো বারবার এই চুক্তি ভঙ্গের অপরাধ করতে থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুক্তি রক্ষা করে তাদের সাথে সদাচরণই করেছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ উপায়ে মদিনার শৃঙ্খলা ব্যবস্থাপনা করা, বিশেষ করে
একটি প্রদেশ যেখানে বিভিন্ন ধর্ম ও মতবাদের অনুসারী ছিল। সেখানে প্রত্যেককে নিজের বিশ্বাস ও মতবাদ অনুযায়ী আমল করা এবং তার বহিঃপ্রকাশ ও শান্তিপূর্ণ তবলিগ করার স্বাধীনতা দেওয়া এবং তা বাস্তবে করে দেখানো, এটা ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার এক অতুলনীয় দৃষ্টান্ত। একবার নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু সাথে ধর্মীয় আলোচনা করার উদ্দেশ্যে মদিনায় আসে। তিনি তাদেরকে মসজিদে নববীতে অত্যন্ত সম্মান ও মর্যাদাতে থাকার ব্যবস্থা করলেন। তারা যখন নিজেদের ইবাদতের জন্য বাইরে যাওয়ার স্থান খুঁজছিল, তখন তিনি সাল্লাল্লাহু বললেন, এদিক ওদিক যাওয়ার দরকার নেই, এই মসজিদেই আপনারা নিজেদের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারেন। পবিত্র কোরআন তো এতটাই শিক্ষা দিয়েছে যে যারা আল্লাহ ছাড়া অন্যান্য সত্তা ও বস্তুর পূজা করে, তোমরা তাদেরকেও খারাপ বলে তিরস্কার করো না, নতুবা তারা শত্রুতার বশে না জেনে আল্লাহকে গালি দেবে। সূরা আল আনাম আয়াত নাম্বার 109। শ্রোতামণ্ডলী, মক্কার মুশরিকরা উহুদ যুদ্ধের সময় মুসলমান শহীদদের লাশ বিকৃত করে, অর্থাৎ তাদের নাক কান ইত্যাদি কেটে অপমান করেছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু কখনো এই ভঙ্গি তাদের কাছ থেকে প্রতিশোধ নেননি, বরং এর বিপরীতে তাঁর আদর্শ ছিল। একবার এক ইহুদি জানাজা আসছিল, মহানবী সাল্লাল্লাহু জানাজার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। একজন নিবেদন করেন, হুজুর, এটা তো ইহুদির জানাজা। তিনি সাল্লাল্লাহু বললেন, তার মধ্যে কি কোনো প্রাণ ছিল না? সে কি মানুষ ছিল না? হযরত ইয়ালা বিন মুররা বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু সাথে অনেক সফর করেছি, কখনো একবারও এমন হয়নি যে তিনি কখনো কোনো মানুষের শব পড়ে থাকতে দেখেছেন এবং তাকে দাফন করেননি। তিনি কখনো জানতে চাননি যে সে মুসলমান নাকি কাফের। বদর যুদ্ধে নিহত হওয়া মুশরিক সর্দারদের লাশ মক্কার মুশরিকরা খোলা ময়দানেই ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু নিজে সেই সবগুলোকে একটি গর্তে দাফন করেছিলেন, যাকে কালিবে বদর বলা হয়। আহজাব যুদ্ধে মুশরিকদের একটি সর্দার নওফেল বিন আব্দুল্লাহ মাখজুমি নিহত হয়। মক্কার মুশরিকরা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে করা নির্মম আচরণের কারণে স্বভাবতই ভীত ছিল যে তাদের সর্দারের সাথেও এমন যেন আচরণ না করা হয়। তারা মহানবী সাল্লাল্লাহু কাছে বার্তা পাঠালো যে 10,000 দিরহাম আমাদের কাছ থেকে নিয়ে নিন এবং নওফেলের লাশ ফিরিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু বললেন, আমরা মৃতদের মূল্য নিই না, তোমরা তোমাদের লাশ ফিরিয়ে নিয়ে যাও। শ্রোতামণ্ডলী, বিজিত পরাজিত জাতিদের সাথে সদাচরণ করা, বিশেষ করে যাদের হাতে দীর্ঘদিন অকথ্য কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোথাও দেখা যায় না। মক্কার মুশরিকদের সর্দার আবু জেহেলের পুত্র ইকরামা নিজের পিতার ন্যায় জীবনভর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে থাকে। এমনকি মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণার পরেও সে একটি দলের ওপর আক্রমণ করে মক্কার পবিত্র ভূমিতে রক্তপাতের কারণ হয় এবং নিজের যুদ্ধাপরাধের কারণে সে হত্যাযোগ্য সাব্যস্ত হয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে সে ইয়েমেনের দিকে পালিয়ে যায়। তার স্ত্রী উম্মে হাকিম, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, মহানবীর সকাশে উপস্থিত তাকে ক্ষমা যাচনা করলেন। তিনি সাল্লাল্লাহু অত্যন্ত মমতার সাথে তাকে ক্ষমা করে দিলেন। সে নিজের স্বামীকে ফিরিয়ে আনার জন্য দৌড়ে যায়। যখন সে জাহাজে উঠতে যাচ্ছিল, তখন তাকে টেনে আনে, ফিরে চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইকরামা তার ক্ষমা পাওয়ার ব্যাপারে বিশ্বাস করতে পারছিল না। তবুও স্ত্রীর কথায় ভীত ও সংকুচিত অবস্থায় মক্কা ফিরে আসে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিবেদন করেন, সত্যি কি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপর সে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে আমার ধর্মেই থাকা অবস্থায় ক্ষমা করে দিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। তখন সেই মুশরিক ইকরামার বক্ষ ইসলামের জন্য খুলে যায় এবং সেই সহনশীলতা ও সদাচরণ দেখে আপন মনেই বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো খুবই আত্মীয়তাকামী এবং অত্যন্ত ধৈর্যশীল ও খুবই উদার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল।
এই অপরাধীদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উদবাও ছিল, যে উহুদ যুদ্ধের সময় মহান ইসলামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের সাথে অমানবিক আচরণ করেছিল এবং তার নাক, কান, অন্যান্য অঙ্গ কেটে লাশের আকৃতি বিকৃত করেছিল এবং তার কলিজা চিয়ে প্রতিশোধের আগুন ঠান্ডা করেছিল। মক্কা বিজয়ের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে থেকে বয়াত নিচ্ছিলেন, সেও নেকাব পরে বসেছিল, কারণ তার অপরাধের কারণে তাকে হত্যাযোগ্য ঘোষণা করা হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা উল্লেখ করে বলেন, যখন মহিলারা বয়াত করার জন্য আসে তখন হিন্দা ও চাদরে মুখ ঢেকে মহিলাদের সাথে আসে এবং বয়াত করে। যখন সেই এই বাক্যে পৌঁছায় যে আমরা শিরক করব না, তখন যেহেতু সে খুব তীব্র মেজাজের ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এখনও শিরক করব? আপনি একা ছিলেন আর আমরা পূর্ণ শক্তি ও ক্ষমতা দিয়ে আপনার মোকাবিলা করেছিলাম। যদি আমাদের কথা সত্য হতো তবে আপনি কেন সফল হতেন? তারা একেবারেই অকার্যকর প্রমাণিত হয়েছে আর আমরা পরাজিত হই। মুসা বলেন, হিন্দা নাকি? তিনি তার কণ্ঠস্বর চিনতেন, কেননা সে তো তার আত্মীয় ছিল। হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মুসলমান হয়ে গেছি, এখন আমাকে হত্যা করার আপনার অধিকার নেই। মহান ইসলাম হেসে ফেললেন এবং বললেন, হ্যাঁ, এখন তোমার উপর কোনো গ্রেপ্তার হতে পারে না। মোট কথা, যে জাতি এটাই ভাবতো যে তিনি সব খোদাকে ভেঙে এক খোদা বানিয়েছেন, তাদের মধ্যে এতখানি পরিবর্তন এলো যে হিন্দার মতো মহিলা বলে উঠল, কেউ কি বলতে পারে যে খোদা এক নন? শ্রোতামণ্ডলী, এই বিষয়ে প্রসঙ্গের উপযোগিতা অনুযায়ী সবশেষে এটা উপস্থাপন করা জরুরি মনে করি যে ধর্মীয় সহনশীলতা ও বিবেকের স্বাধীনতার বিষয়ে কোরআনী শিক্ষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে পুনরায় জীবন্ত ও সমুজ্জ্বল করার লক্ষ্যে এই যুগে মহান আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ও পূর্ণ প্রতিচ্ছায়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামকে মসিহে মাউদ ও মাহদিয়ে মাউদ পদমর্যাদায় ভূষিত করে বিশেষ করে ভারতবর্ষে প্রেরণ করেছে। এর একটি বড় কারণ এই বলে মনে হয় যে ভারত বিভিন্ন জাতি ও মতাদর্শের আবাসভূমি, বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, ভাষা ও ধর্মের অনুসারীদের দেশ এটা। সুতরাং আল্লাহ তাআলা ইসলামের অনিন্দ সুন্দর ও শান্তিপূর্ণ শিক্ষাগুলি প্রসারিতের জন্য এই দেশকে কেন্দ্র বানিয়েছেন এবং এই দেশ থেকে এই জ্যোতি আজ বিশ্বের 220টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য ধর্মের অনুসারী ছাড়াও এই ভারতে হিন্দু এবং মুসলমান দুটি বড় জাতি বসবাস করে। তাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার শিক্ষা দিতে গিয়ে আহমদী জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম তার জীবনের অন্তিম লগ্নে পায়গামে সুলা বা শান্তির বার্তা নামে একটি পুস্তক রচনা করলেন, যার কয়েকটি অংশ সময়ের স্বল্পতা অনুসারে পেশ করা হলো। তিনি ইসলাম বলেন, হে শ্রোতাগণ, শত শত মতভেদ থাকা সত্ত্বেও আমরা হিন্দু হই আর মুসলমান হই, আমরা ওই খোদার প্রতি বিশ্বাস জানানোর ক্ষেত্রে অংশীদার, যিনি পৃথিবীর স্রষ্টা অধিপতি। একইভাবে আমরা মানুষ নাম ধারণের ক্ষেত্রেও অংশীদার, অর্থাৎ আমরা সকলেই মানুষ বলা হয়। তদ্রূপ একই দেশের অধিবাসী হওয়ার দরুনও আমরা একে অন্যের প্রতিবেশী। তাই নির্মল হৃদয়ের শুভেচ্ছাতে আমাদের একে অন্যের বন্ধু হয়ে যা কর্তব্য। তাছাড়া ধর্মীয়, পার্থিব বিপদাপদে একে অন্যের প্রতি সহানুভূতি দেখানো উচিত এবং এমন সহানুভূতি দেখানো উচিত যেন একে অন্যের দেহের অংশ হয়ে যায়। হে স্বদেশবাসীগণ, সে ধর্ম নয় যাতে সাধারণ সহানুভূতির শিক্ষা নেই, সেই মানুষ নয় যার মধ্যে সহানুভূতির গুণ নেই। আমাদের খোদা কোনো জাতির মধ্যে পার্থক্য করেননি। উদাহরণস্বরূপ, যেসব মানবীয় শক্তি ও ক্ষমতা আর্যাবর্তের আদিম জাতিদেরকে দেওয়া হয়েছিল, সেই শক্তি আরব, পারস্য, সিরিয়া, চীন, জাপানের অধিবাসীদেরকেও এবং ইউরোপ ও আমেরিকার জাতিগুলোকেও দেয়া হয়েছে। সকলের জন্য খোদা জমিন বিছানার কাজ করছে, সকলের জন্য তার সূর্য, চন্দ্র আরও অনেক নক্ষত্র উজ্জ্বল প্রদীপের কাজ করছে এবং অন্যান্য সেবাও করছে। তার সৃষ্ট জড় প্রকৃতি অর্থাৎ বায়ু, পানি, আগুন, মাটি এবং তেমনই তার সৃষ্ট অন্যান্য সকল বস্তু তথা শাক, সবজি, ফল, ঔষধ ইত্যাদি সকল থেকে সকল জাতি উপকৃত হচ্ছে। অতএব আমাদের প্রভু প্রতিপালক এই সকল রীতি এই শিক্ষা দিচ্ছে আমরা যেন জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সৌজন্য, সৌহার্দ্য দেখায় এবং অনুদার ও সংকীর্ণ আমরা না হই। পেগামে সুলা রুহানি খাজান খণ্ড 23 ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আসলাম আরও বলেন, এ কথা কারো অজানা নেই, একতা এমন একটি শক্তি যে ওই সকল বিপদ যা কোনোভাবেই দূর হয় না এবং ওই সকল সমস্যা যা কোনো প্রচেষ্টাতে সমাধান হয় না, তা একতার দ্বারাই সমাধান হয়ে যায়।
অতএব একতার কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এদেশে হিন্দু মুসলমান এমন দুটি জাতি, দৃষ্টান্তলে বলতে হয় কোনো সময় তাদের মধ্যে হিন্দুরা একত্রিত হয়ে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেবে, অথবা মুসলমানরা একত্রিত হয়ে হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবে, এটা এক অসম্ভব ধারণা। বরং এখন তো হিন্দু ও মুসলমানের ভাগ্য এক সুতোয় গাঁথা হয়ে গেছে। যদি এক জাতির উপর বিপদ আসে তবে অন্য জাতিও অংশীদার হয়ে যায়। তোমাদের দুই জাতির মধ্যে যে জাতি অন্য জাতির ধ্বংসের চিন্তা করে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি শাখায় বসে সেই শাখাকেই কাটে। আপনারা আল্লাহ তাআলার অনুগ্রহে শিক্ষিত হয়েছেন, এখন নিঃশ্বাস ছেড়ে ভালোবাসার দিকে অগ্রসর হওয়াই আপনাদের জন্য শোভনীয়। হৃদয়ে কঠোরতা ও অবজ্ঞা ছেড়ে সহানুভূতিশীল হওয়াই আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাস মত থাকতে পারে, যা প্রতিটি অনুসারী পূর্ণ প্রত্যয় ও দূরদর্শিতার সাথে গ্রহণ করে এবং তারপর আমল করে। তারা যুক্তি ও ইনসাফের মাধ্যমে অন্যদেরও সেই বিষয়ে সন্তুষ্ট করতে সক্ষম। এটাই ধর্মীয় স্বাধীনতার অর্থ ও উদ্দেশ্য। তবে এর বিপরীতে যদি কেউ অন্য কোনো ধর্মীয় নেতা বা তাদের সর্বজন স্বীকৃত গ্রন্থাবলীর প্রতি অসম্মান ও মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তবে এটি বিশৃঙ্খলা, যুদ্ধ ও সংঘাতের কারণ হবে। অন্যথায় সামান্য মতপার্থক্য পারস্পরিক শান্তি ও ঐক্যপথে বাধা হতে পারে না। এই বিষয়টি আরও স্পষ্ট করে হুজুর আলাইহিস সালাম বলেন, হে প্রিয় বন্ধুগণ, চিরকালের অভিজ্ঞতা বারবারের পরীক্ষা এই কথা প্রমাণ করে দিয়েছে, বিভিন্ন জাতির নবী ও রসুলগণকে অবমাননার সাথে স্মরণ করা ও তাদেরকে গালি দেওয়া এমন এক বিষ যা পরিণামে কেবল দেহকেই ধ্বংস করে না, বরং আত্মাকেও ধ্বংস করে, মানুষের ইহকাল ও পরকালকে বিনষ্ট করে দেয়। সেই দেশ শান্তিতে জীবনযাপন করতে পারে না যার অধিবাসীরা একে অন্যের ধর্মের পথ প্রদর্শকগণের দোষ খুঁজে বেড়ায়, তাদের সমাধানের কাজে লিপ্ত থাকে। সেই সকল জাতিতে কখনো সত্যিকার একতা আসতে পারে না যাদের মধ্যে এক জাতীয় উভয় জাতি একে অন্যের নবী, ঋষি, অবতারগণের নিন্দা ও দুর্নাম করতে থাকে। তিনি বলেন, আমরা কখনো অন্য জাতির নবীগণের দুর্নাম করি না, বরং এটাই আমাদের ধর্মবিশ্বাস যে পৃথিবীতে বিভিন্ন জাতিতে যত নবী এসেছেন এবং কোটি কোটি লোক তাদেরকে মেনে নিয়েছে এবং পৃথিবীর কোনো অংশে তাদের ভালোবাসা ও মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ভালোবাসা ও বিশ্বাসের সুদীর্ঘ কাল পার হয়ে গেছে, সেক্ষেত্রে এটি একটি প্রমাণই তাদের সত্যতার জন্য যথেষ্ট। কেননা যদি তারা খোদার পক্ষ থেকে না হতেন তবে কোটি কোটি লোকের হৃদয়ে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হতো না শান্তির বার্তা। সুতরাং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেকের স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার বিষয়ে যে শিক্ষা দিয়েছেন এবং তার উত্তম আদর্শের মাধ্যমে যার ব্যবহারিক প্রমাণ দিয়েছেন, আর এই যুগে তার সত্যনিষ্ঠ সেবক সেই শিক্ষা ও আদর্শকে পুনরুজ্জীবিত করে উপস্থাপন করেছেন, আমরা সেদিকেই সমগ্র বিশ্বকে আহ্বান জানাচ্ছি। কারণ আজ মানব জাতি যে হুমকির সম্মুখীন তা কেবলমাত্র জাতি ভেদ ও বর্ণ বৈষম্য, তার উপর উন্মত্ততার স্তরের ধর্মীয় বিপদের ফল। এটি মানুষকে মানবতার স্তর এমন নামিয়ে এনেছে যে তা হত্যা, লুটতরাজ পর্যন্ত পৌঁছে গেছে। মানবিক সন্ত্রাস ও আত্মঘাতী হামলা ছাড়াও অত্যন্ত মারাত্মক অস্ত্র এবং ড্রোন হামলার ফলে শিশু, বৃদ্ধ, নারী, নিরপরাধ প্রাণের গণহত্যার ঘটনা আমরা প্রতিনিয়ত শুনছি এবং দেখতে পাচ্ছি। সৈয়দনা হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহুল খামিস আইয়াদাল্লাহু তাআলা বিন নাসিল আজিজ বিবেকের স্বাধীনতা এবং ধর্মীয় সহিংসতার সম্পর্কে ইসলামী শিক্ষা ও হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লামের উত্তম আদর্শের উপর আলোকপাত করে বলেন, পবিত্র কোরআন বহু স্থানে ইসলামে অনেক সুন্দর শিক্ষা উল্লেখ পাওয়া যায়, যেখানে অমুসলিম তাদের সদাচরণ, তাদের অধিকারের খেয়াল রাখা, তাদের প্রতি ন্যায় বিচার করা, তাদের ধর্মের উপর কোনো প্রকার জবরদস্তি না করা, ধর্ম নিয়ে কোনো রকম কঠোরতা আরোপ না করার মতো অসংখ্য বিধান নিজেদের পাশাপাশি অমুসলিমদের জন্য রয়েছে। যিনি এই রহমতের প্রতীক, মানবতার সেবক এবং মানবাধিকারের রহমান রক্ষক ছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে যুদ্ধের পরিস্থিতিতেও তিনি এমন কোনো সুযোগ হাতছাড়া করতেন না যা শত্রুকে সুবিধা প্রদান না করে। তার জীবনের প্রতিটি আমল, প্রত্যেক কর্ম, তার জীবনের প্রত্যেক মুহূর্ত একথা সাক্ষী যে তিনি ছিলেন করুণার মূর্ত প্রতীক। তার পক্ষে এমন হৃদয় স্পন্দিত হচ্ছিল যার চেয়ে উত্তম হৃদয় করুণা সেই সর্বোচ্চ মানদণ্ড ও চাহিদা পূরণ করতে পারে না যা তিনি পূরণ করেছেন। শান্তিতেও, যুদ্ধকালীন সময়েও, ঘরেও বাইরেও, দৈনন্দিন কার্যক্রমেও এবং অন্যান্য ধর্মাবলম্বীর সাথে করা চুক্তিতেও তিনি বিবেকের স্বাধীনতা
ধর্ম ও সহনশীলতার মানদণ্ডের প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তিনি মহাবিজয়ী হিসাবে মক্কা প্রবেশ করলেন, তখন তিনি যেমন পরাজিত জাতির প্রতি ক্ষমা ও দয়া প্রদর্শন করলেন, তেমনি ধর্মীয় স্বাধীনতার পূর্ণ অধিকার দিলেন এবং পবিত্র কোরআন এই আদর্শের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করলেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম তোমাদের হৃদয়ের বিষয়। আমার আকাঙ্ক্ষা তো এটাই যে তোমরা সত্য ধর্মকে মেনে নাও এবং নিজেদের ইহকাল ও পরকালকে উন্নত করো, নিজেদের মুক্তির ব্যবস্থা করো, কিন্তু কোনো প্রকার জবরদস্তি নেই। মহান ইসলামের জীবন সহনশীলতা ও ধর্মীয় বিবেকের স্বাধীনতার এমন অসংখ্য উজ্জ্বল দৃষ্টিতে পরিপূর্ণ। খুতবা জুমা 24 ফেব্রুয়ারি 2006। আল্লাহ তাআলার নিকট দোয়া করি দুনিয়ার সমস্ত সরকার, বিশেষত মুসলিম সরকার এবং সংস্থাগুলোকেও এই ইসলামী শিক্ষা ও হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুযায়ী বিবেকের স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতাকে প্রসারিত করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুন। मरकज़ी ऐलानात।